নমস্কার, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। আর আজ এমন একটি কাহিনী আপনাদের সামনে শোনাতে চলেছি যেটা শুনলে আপনাদের টাকা পয়সা, ধন সম্পদ এই সম্পর্কে ধারণাটা আপনাদের কাছে স্বচ্ছ হবে। হ্যাঁ বন্ধুরা, তবে দেরি কিসে, চলুন শোনা যায়। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটা বনে একটা ফকির বাস করতো। আর সেই ফকিরের কাছে অনেকে আসতো। তাই ফকিরের মনে হলো যে অতিথি সৎকার করার, কিন্তু সেই ফকির তো ফকিরই, তার কাছে টাকা পয়সা নেই। সে কি করে অতিথি সৎকার করবে? অতিথি সৎকার করতে গেলে তো টাকা পয়সা দরকার হয়, তাই না? তখন সে ভাবলো যে দিল্লির যে বাদশাহ ছিলেন তখন ছিলেন আকবর শাহ। তিনি ভাবলেন যে আমি আকবর শাহর কাছে যাব আর তার কাছে গিয়ে কিছু টাকা পয়সা নিয়ে আসি, কারণ আকবর শাহ ছিলেন তখন দিল্লির বাদশাহ এবং তিনি খুব দান ধ্যান করতেন। তাই তিনি আকবর শাহর কাছে গেলেন। তিনি যখন আকবর শাহর কাছে গেলেন তখন দেখলেন আকবর শাহ নামাজ পড়ছেন। তাই তিনি বসলেন। কিন্তু অবাক বিষয় হচ্ছে এটা যে আকবর শাহ যখন নামাজ পড়ছিলেন তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, হে আল্লাহ, আমাকে যেন টাকা পয়সা দাও, আমাকে ধন সম্পদ ঐশ্বর্য দাও। তখন ফকির তার এই প্রার্থনা শুনে ফকির সেখান থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু আকবর শাহ তাকে যেতে দেখে ইশারা করে তাকে বসতে বললেন। যখন নামাজ পড়া হয়ে গেল তখন সেই বাদশাহ আকবর শাহ সেই ফকিরের কাছে সে বললেন, আপনি কেন চলে যাচ্ছিলেন? আকবর শাহ বললেন, আপনি কেন চলে যাচ্ছিলেন? তখন ফকির বললেন, আমি আপনার কাছে এসেছিলাম কিছু টাকা পয়সার জন্য, কারণ আমার ওখানে অনেকে আসেন, তো অতিথি সৎকার করার বড় ইচ্ছা, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই, তাই আপনার কাছে টাকার জন্য এসেছিলাম কিছু। তা আকবর শাহ বললেন, সে তো ভালো কথা, ঠিক আছে, কিন্তু আপনি চলে যাচ্ছিলেন কেন তাহলে টাকা না নিয়ে? তখন ফকির বললেন, সেটা আপনার শুনে আর কোনো কাজ নেই, লাভ নেই। বলো কেন? বলো না না না, আমি চললুম। কিন্তু জোর জবরদস্তি করায় তখন ফকির বললেন যে দেখুন, আমি আপনার কাছে টাকার জন্য এসেছিলাম, কিন্তু যখন দেখলাম আপনি আকবর শাহ আল্লাহর কাছে প্রার্থনা করছেন ধন সম্পদ ঐশ্বর্য টাকা পয়সার জন্য, তখন ভাবলাম যে ভগবানের কাছে, যে আল্লাহর কাছেই প্রার্থনা করছে টাকা পয়সা ধন ঐশ্বর্যের জন্য, ভিখারির কাছে আর ভিক্ষা চেয়ে লাভ কি? যদি চাইতে হয় আমি সেই আল্লাহর কাছে চাইব, তাই না? তো দোস্ত, আপনাদের এই গল্পটা শুনে মরাল অফ দ্য স্টোরি আমি বলবো না, কিন্তু মরাল অফ দ্য স্টোরি আপনাদের কি মনে হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর সদা সর্বদাই নিজের খেয়াল রাখুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।